নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিম আর পটল দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য দেখুন, আমি প্রথমে পটলগুলোকে ফালি করে নিয়েছি মাঝে। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলটা রান্নার পর পটলটা থেকে আর জল না বেরোয়। দেখুন বন্ধুরা, পটলটা আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি পটলটা তুলে নেব। পটলটা তুলে নিয়ে আমি ডিমটা সেদ্ধ করে রেখেছি। ডিমটা দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটা আমি মাঝে ফালি করে কাটবো না, এই রকম ডিমের গায়ে আমি লম্বা লম্বা চিড়ে নেব, যাতে ডিমের ভেতরে সব কিছু মশলা ভালো করে চলে যায়। এবার দেখুন আমি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে লাল লাল করে ডিমটাও আমি ভেজে নেব। নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও একটুখানি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, সেটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে আমি এটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, চলুন একটা ততক্ষণে মশলা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে বাটা, পোস্ত বাটা আর একটুখানি অল্প জল। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে এক এক করে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত সব কিছু একসাথে আমি দিয়ে দেব। আপনারা তো পটল বন্ধুরা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু সত্যিই খুবই সুন্দর হয়। আর আমি দিয়ে দেবো একটুখানি ফেটানো টক দই। টক দই দেওয়ার পর আমি এটা ভালো করে এবার মাখিয়ে নেব, একসাথে মাখিয়ে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি একটু অল্পখানি এখন জল দিয়ে দেব। জল দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু অল্পখানি চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে আর কিন্তু মশলাটা কষানোর কিছু নেই বন্ধুরা। এইবার এই কাঁচা মশলাতেই আমি ভেজে রাখা ডিম আর পটলটা আমি কিন্তু দিয়ে দেব। ডিম আর পটলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এইবার আমি এটা কম আঁচে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, এটা ফুটে গেছে। এটা আর একটু আমি ঘন হয়ে এলে তারপর নামিয়ে নেব। এইবার দেখুন বন্ধুরা, এটা অনেকটাই রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখতেই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। আপনারা একবার এইভাবে ডিম আর পটলের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। এটা দিয়েই বন্ধুরা ভাত বা রুটি যে কোনো কিছুই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। আমার তরকারিটা বানানো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিয়েছি। আমার এই ডিম আর পটলের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।